চলমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। দুপুরে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আলাদাভাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দুই পক্ষের স্লোগানে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংসতায় হতাহতের সংখ্যা কম দেখাচ্ছে সরকার। অধিকাংশ মরদেহের ময়না তদন্ত করা হয়নি। সব মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবি করেন তিনি। অন্যদিকে আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থী আন্দোলনের ওপর ভর করে সরকার পতনের ষড়যন্ত্র করে বিএনপি জামায়াত। বিভিন্ন রিট ও গণতদন্ত কমিশনই অপচেষ্টার অংশ বলে দাবি তার। আজকে সারা দেশে হাজার হাজার আন্দোলনকারী আহত, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সরকার মৃতের সংখ্যা নিয়ে এখনো লুকোচুরি করছে এবং কতজনের চোখ নষ্ট হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছে, তারও সঠিক পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি। তারা এইসব সংবাদ সম্মেলন, আইনি প্রক্রিয়া যাই করছে না কেন, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যে ষড়যন্ত্র করেছিল, সরকার পতনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র যখন বেস্তে যাচ্ছে তখনই তারা এইসব খড়কুটো ধরছে, যার মাধ্যমে তারা আন্দোলনকে জিয়ে রাখতে চায়।